गुड मॉर्निंग एवरीवन। तो आज আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং জিনিসটা কি যদি আমি বলি, ধরো আমার হোয়াটসঅ্যাপের আপডেট দিয়েছে। হোয়াটসঅ্যাপের আপডেট দিয়েছে, কিসের আপডেট দিয়েছে সেটা আমরা দেখি। কিসের আপডেট দিয়েছে সেটা যখনই দেখি তখনই দেখি যে আমার 300 MB আপডেট দিয়েছে। হয়তো মোবাইলের আপডেট দিয়েছে সিকিউরিটি প্যাচের, ঠিক আছে। তাহলে এই যে সিকিউরিটি প্যাচের আমরা 300 MB আপডেট করলাম, তার ফলে আমরা নতুন কিছু ফিচার্স পেলাম। বা আমরা অনেক সময় কি করি, অ্যান্ড্রয়েডের ভার্সন 14 থেকে 15-এ যাই, 13 থেকে 14-এ আসি। সেই রকম হোয়াটসঅ্যাপেরও কিছু ফিচার্স আছে। যেমন হোয়াটসঅ্যাপ যখন প্রথম তৈরি হয়, ধরো শুধুমাত্র আমরা সেটার দ্বারা টেক্সট SMS করতে পারতাম এবং আমরা অডিও পাঠাতে পারতাম। পরবর্তীকালে কি হলো, হোয়াটসঅ্যাপ ভাবলো না শুধু অডিও পাঠাবো তাহলে তো হবে না, আমরা কি করি, এটায় আমরা হোয়াটসঅ্যাপের একটা ভার্সন বার করি। সেটাই কি হবে, আপগ্রেডেড ভার্সন। সেটাই কি হলো যে আমরা টেক্সট SMS করতে পারছি, অডিও বা সেন্ড করতে পারছি, এবং তার সাথে আমরা যেটা পারছি সেটা হচ্ছে কি ভিডিও সেন্ড করতে পারছি। এরপরে হোয়াটসঅ্যাপ বললো না, আমাদের আরেকটু আপগ্রেড করতে হবে, এবং এরপর আমরা দেখলাম যে ধরো হোয়াটসঅ্যাপ টেক্সট SMS করতে পারছি, তার সাথে আমরা MP3 অডিও সেন্ড করতে পারছি, তার সাথে ভিডিও সেন্ড করতে পারছি, তার সাথে আমরা অডিও কলও করতে পারছি, ঠিক আছে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এবং বর্তমান যে হোয়াটসঅ্যাপ সেটাই আমরা দেখি যে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি, তার সাথে আমরা MP3 শো করতে পারছি, শেয়ার করতে পারছি, MP4 সমস্ত ডকুমেন্ট, সমস্ত ভয়েস কল, ভিডিও কল সব কিছুই করতে পারছি। এটা কিন্তু একদিনে হয়নি, এটা ধীরে ধীরে হয়েছে। তো এখান থেকে আমরা মেথড ওভাররাইডিংয়ের কনসেপ্টটাকে জানবো বা শিখব। তো মেথড ওভাররাইডিংয়ের যদি আমরা ডেফিনেশন বলি, তাহলে কি তোমাদের আগে জানতে হবে যে ইনহেরিটেন্স জিনিসটা কি। ইনহেরিটেন্সে আমাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্যারেন্ট আর একটা হচ্ছে চাইল্ড। প্যারেন্ট কি করে, প্যারেন্ট যে ক্লাস হয়, প্যারেন্টটা ক্লাসেও হতে পারে, ইন্টারফেসও হতে পারে। তো এই প্যারেন্ট সব সময় তার যে প্রপার্টিসগুলো আছে সেই প্রপার্টিসগুলোকে দেওয়ার চেষ্টা করে। যেরকম প্যারেন্টের মধ্যে ধরো এখানে চ্যাট আছে, এখানে আছে চ্যাটের সাথে ভিডিও কল, ঠিক আছে। চাইল্ডের মধ্যে আমি শুধু ডেভেলপ করেছি কি না, চাইল্ডের মধ্যে আমি শুধু ডেভেলপ করেছি নতুন করে স্ট্যাটাস, যেটা আছে স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে সেটা। তাহলে আমরা এই প্যারেন্ট থেকে চ্যাট আর ভিডিও কলটাকে এখানে কপি করে নিতে পারি বা ইনহেরিট করে নিতে পারি। সেম এই রকমভাবেই আমাদের কিন্তু মেথড ওভাররাইডিংয়ের কনসেপ্টটা আসে। তো আমরা যদি মেথড ওভাররাইডিংয়ের ডেফিনেশনটা দিই বা সংজ্ঞা বাংলায় যাকে বলে সেটা দিই, তাহলে সেটা তোমাদেরকে আগে আমি বুঝিয়ে দিই জিনিসটা কি না। এই যে চাইল্ড ক্লাস এবং যে প্যারেন্ট ক্লাস, এদের কিন্তু আরেকটা নাম আছে। যে প্যারেন্ট ক্লাস তার নাম হচ্ছে সুপার ক্লাস, সুপার ক্লাস। যে প্যারেন্ট ক্লাস তার নাম কি, সুপার ক্লাস। আর যে চাইল্ড ক্লাস তার নাম হচ্ছে সাব ক্লাস, এই নামেও ডাকা হয়। সুপার ক্লাস এবং সাব ক্লাস, প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাস। তো যদি আমি এখন ডেফিনেশনের কথা বলি, তাহলে তোমাকে প্রথমেই মনে রাখতে হবে যে মেথড ওভাররাইডিংয়ের জন্য তোমাকে প্রথমেই একটা সুপার ক্লাস থাকতে হবে। কি ক্লাস থাকতে হবে, সুপার ক্লাস। এই সুপার ক্লাসের কোনো একটা মেথড থাকতে হবে, সেই মেথডটার হুবহু একই রকম নাম দিয়ে এবং একই রকম সিগনেচার দিয়ে আমরা একটা মেথড ডিক্লেয়ার করব। কোথায়,
না আমাদের চাইল্ড ক্লাসে বা সাব ক্লাসে? তাহলে কি বললাম আমি, যে আমাদের সুপার ক্লাসে একটা মেথড থাকবে, একটা কি থাকবে, মেথড। সেই মেথডটার হুবহু নাম এবং সিগনেচার দিয়ে আমরা একটা মেথড ডিক্লেয়ার করব কোথায়, সাব ক্লাসে। কিন্তু এই যে সুপার ক্লাসের মেথডটা, এখানে কি কি ছিল, আমার চ্যাট ছিল, তার সাথে কি ছিল, আমার ভিডিও কল ছিল, ভিডিও কল। আমার সাব ক্লাসের যে মেথডটা আছে সেখানের নেম এবং সিগনেচার এক হবে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনটা মানে তার মধ্যে যে কোডটা লেখা থাকবে সেটা কিন্তু আমার ডিফারেন্ট হবে। কি হবে ডিফারেন্ট, কি হবে না, সেটা ডিফারেন্ট হবে কি, আমার সেটায় চ্যাট থাকবে, সেটায় ভিডিও কল থাকবে, কিন্তু সেটায় ভিডিও কলের সাথেও আমার স্ট্যাটাসটা থাকবে, হোয়াটসঅ্যাপের যে স্ট্যাটাস ফিচার সেটা থাকবে। আশা করি বুঝতে পারলে। আরেকবার বলি, তো মেথড ওভাররাইডিং এর জন্য আমার একটা সুপার ক্লাস দরকার এবং একটা সাব ক্লাস দরকার, মিনস আমার ইনহেরিটেন্স দরকার। তো আমার যে সুপার ক্লাস, তার যে আমার মেথড, সুপার ক্লাসের যে মেথড, সেই মেথডের মধ্যে ধরো চ্যাট ছিল আর ভিডিও কল ছিল। তো আমরা ওই সুপার ক্লাসের মেথডটার সেম নাম এবং সেম সিগনেচার দিয়ে একটা সাব ক্লাসের মেথড তৈরি করব, যেটার শুধুমাত্র নাম এবং সিগনেচারটাই এক হবে, কার সাথে না, সুপার ক্লাসের মেথডটার সাথে। কিন্তু তার যে ইমপ্লিমেন্টেশনটা, সেই ইমপ্লিমেন্টেশনটা হবে আমার ডিফারেন্ট। ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট হবে কারণ কি না, যদি আমরা চ্যাট এবং ভিডিও কলটাও এখানে রাখি শুধুমাত্র, তাহলে আমার সাব ক্লাসে আলাদা করে আমার মেথডটা ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। আমরা এই মেথডটাকেই কল করে নিতে পারি যেহেতু ইনহেরিটেন্স। সুতরাং আমার ওই মেথডটা ক্রিয়েট করব এবং তার সাথে ইমপ্লিমেন্টেশনটা আমরা আলাদা দেব। ইমপ্লিমেন্টেশনটায় চ্যাট ছিল, ভিডিও ছিল এবং স্ট্যাটাসটা আমরা নতুন করে অ্যাড করেছি। এটাই হচ্ছে মেথড ওভাররাইডিংয়ের ডেফিনেশন, প্রপার ডেফিনেশন। তাহলে ডেফিনেশনটা এখন লেখা যাক। তাহলে ডেফিনেশনটা যদি আমি লিখি, মেথড ওভাররাইডিংয়ে যদি আমি ডেফিনেশন লিখি, তাহলে প্রথমেই লিখতে হয়, আমি যে বললাম যে ডেভেলপিং, DEVLOPING, ডেভেলপিং এ মেথড। মেথডটা আমরা কোথায় তৈরি করছি, কোথায়, মেথড ইন এ সাব ক্লাস, ইন এ সাব ক্লাস। আমরা সাব ক্লাসের মধ্যে একটা মেথড তৈরি করছি। দেখো আমরা সাব ক্লাসের মধ্যেই মেথডটাকে তৈরি করেছি, কিন্তু মেথডটা কীরকম দেখতে সেটা আমরা বলি, সাব ক্লাস উইথ দ্য সেম নেম। আমি আগেই বলেছিলাম যে নামটা সেম হবে অ্যান্ড কিটা সেম হবে, সিগনেচারটা। যদি তোমরা মেথডের নাম এবং সিগনেচার কোনটা যদি না জানো, তাহলে তোমরা একটু গুগলে সার্চ করে কিন্তু দেখে নেবে, হ্যাঁ, মেথডের নেম এবং সিগনেচার জিনিসটা কি। ডেভেলপিং এ মেথড ইন এ সাব ক্লাস উইথ দ্য সেম নেম অ্যান্ড সিগনেচার অ্যাজ ইন, এই সেম নেম এবং সিগনেচারটা কার মতো হবে, অ্যাজ ইন দ্য সুপার ক্লাস। সুপার ক্লাসে যেটা আছে তার মতোই হবে আমাদের মেথডের নামটা এবং সিগনেচারটা। কিন্তু আমি আরেকটা কথা বলেছি যে মেথডের নাম এবং সিগনেচারটা সেম হলেও আমাদের কিটা ডিফারেন্ট হবে, আমাদের ইমপ্লিমেন্টেশনটা, এই যে এখানে আমি কোড লিখেছি, এই কোডটা কিন্তু ডিফারেন্ট হবে। মানে আমরা লিখব বাট কিটা ডিফারেন্ট হবে আমাদের, উইথ ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন, উইথ ডিফারেন্ট DIFFERENT ইমপ্লিমেন্টেশন।
ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন। এই ইমপ্লিমেন্টেশনটা কোথায় আমরা করছি না, তোমরা সকলেই জানো যে এই ইমপ্লিমেন্টেশনটা আমরা করছি কিন্তু ইন সাব ক্লাস। এই যে ইমপ্লিমেন্টেশনটা আমরা কোন ক্লাসে করছি, আমরা এই ইমপ্লিমেন্টেশনটা তোমরা দেখতে পেয়েছো আমরা সাব ক্লাসে করেছি। তো এই সাব ক্লাসে ইমপ্লিমেন্টেশনটা করেছি, সেই জন্য আমরা বলছি বাট উইথ ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন ইন সাব ক্লাস ইজ কল্ড, এটাকেই বলা হচ্ছে ইজ কল্ড হোয়াট, ইজ called method overriding। আশা করি বোঝা গেছে। আমি আরেকবার বোঝাই আমাদের এই পুরো ডেফিনেশনটা, ঠিক আছে? বোঝাই, দেখো ডেফিনেশনটার মধ্যে আমি কি লিখেছি সেটা তোমাকে আগে মন দিয়ে বুঝতে হবে। যেটা আমি একটু আগেই বোঝালাম এখানে সেটাই আমি লিখেছি। কি না, আমরা ডেভেলপিং এ মেথড ইন দ্য সাব ক্লাস, আমরা কি করছি, আমরা একটা মেথড ডিক্লেয়ার করছি আর ডেভেলপ করছি। কোথায় মেথডটা ডেভেলপ করছি? সাব ক্লাসের মধ্যে। সাব ক্লাসে আমরা মেথডটাকে ডেভেলপ করছি। সেই যে মেথড ডেভেলপ করছি সেই মেথডটা নেম এবং সিগনেচারটা কীরকম? সেম। কার মতো সেম না, সুপার ক্লাসের যে মেথডটা আছে সেই মেথডটার মতোই কিন্তু নাম এবং সিগনেচার। কিন্তু আমার এই সাব ক্লাসের মেথডটার যেটা ইমপ্লিমেন্টেশন সেটা কিন্তু আলাদা হতে হবে সুপার ক্লাসের মেথডটার মতো। তার কারণ কি সেটাও আমি বলেছি। যদি আমার সেমেই রাখতে হতো, চ্যাট ভিডিও কলেই রাখতে হতো, তাহলে তো আমি ডাইরেক্ট ইনহেরিট করেই নিতাম। আমার আলাদা করে মেথডটাকে সাব ক্লাসে ক্রিয়েট করার কোনো মানে হয় না। সেই কারণে আমরা চ্যাট ভিডিও কলের সাথে আমরা স্ট্যাটাসটাকেও এখানে ঢুকিয়ে নিচ্ছি, মানে ডিফারেন্ট ইমপ্লিমেন্ট আমরা করছি। এই যে ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন, এটাকেই বলা হচ্ছে আমাদের কি জিনিস? মেথড ওভাররাইডিং। এরপর আমাদের কিছু রুল আছে। এই মেথড ওভাররাইডিং করার আমরা কিছু রুল পড়ব। এগুলো কিন্তু এক্সট্রা জিনিস, তোমরা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছ। আমরা কিছু রুল পড়ব মেথড ওভাররাইডিং করার। তাহলে ফার্স্ট রুল, আমরা এই যে ডেফিনেশনটা দেখে এই রুলগুলো বার করতে পারি। দেখো, ডেভেলপিং এ মেথড ইন এ সাব ক্লাস উইথ দ্য সেম নেম অ্যান্ড সিগনেচার ইন দ্য সুপার ক্লাস। ওকে, তাহলে আমাদের ফার্স্ট রুল কি, যে আমরা মেথডটাকে যেটা ডিক্লেয়ার করব, ডেভেলপ করব, তাহলে সেই মেথডটা METHOD, তাহলে মেথডের যে নেম অ্যান্ড সিগনেচারটা নেম এবং সিগনেচারটা সেম হবে। মেথড নেম এবং সিগনেচার, এটা কোথায়? এই নেম এবং সিগনেচার সাব ক্লাসের নেম এবং সিগনেচারটা সেম হবে কার মতো? সুপার ক্লাসের মতো কিন্তু আমার মেথডের নেম এবং সিগনেচারটা সেম হবে। কিন্তু সেকেন্ড রুলে কি বলেছি আমরা? যে আমাদের ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট হবে। ইমপ্লিমেন্টেশনটা কি হবে? ডিফারেন্ট হবে। তাহলে আমরা সেকেন্ড রুল কি, নেম এবং সিগনেচার সেম হলেও আমাদের মেথড নেম এবং সিগনেচার, সাব ক্লাসের যে মেথডটা আমরা ডেভেলপ করছি সেই মেথডটা নেম এবং সিগনেচারটা যদি সেম হয়, কিন্তু আমার ইমপ্লিমেন্টেশনটা দে শুড বি ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন ইন সাব ক্লাস। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট হবে। দে শুড বি ইমপ্লিমেন্টেশন ইন দ্য সাব ক্লাস।
কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কী রকম হবে, শুড বি ডিফারেন্ট। এটা সবসময় মনে রাখতে হবে, ডিফারেন্ট, DIFFERENT। সো দে শুড বি ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন ইন দ্য সাব ক্লাস। সো আমাদের যে ইমপ্লিমেন্টেশনটা হবে সেটা হবে ডিফারেন্ট, সাব ক্লাসের ইমপ্লিমেন্টেশনটা ডিফারেন্ট হবে, কিন্তু সাব ক্লাসের মেথডটার নেম এবং সিগনেচারটা সুপার ক্লাসের মেথডটার মতোই হবে। তারপরে আমরা যে তৃতীয় নাম্বার রুল যেটা আমরা পড়ছিলাম প্রথমেই বলেছি, সেটা হচ্ছে কি, দে শুড বি ইন এ অ্যাজ এ রিলেশনশিপ অর ইজ এ রিলেশনশিপ। দেয়ার আর টু প্রপার্টিজ, ওকে, অ্যাজ এ রিলেশনশিপ and is a relationship. Very important, very 5 star, okay, 5 star, very important। তাহলে অ্যাজ এ রিলেশনশিপ, ইজ এ রিলেশনশিপ, বাট কিন্তু যদি আমার মেথড ওভাররাইডিং হতে হয় তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সব সময় সাব ক্লাসটাকে, মানে যেখানে আমরা মেথড ওভাররাইডিং করব সেখানে আমার অবশ্যই ইজ এ রিলেশনশিপ হতে হবে, ইজ এ রিলেশনশিপ। ইজ এ রিলেশনশিপ হতে হবে। ইজ এ রিলেশনশিপ মিনস হোয়াট? ইজ এ রিলেশনশিপ মিনস ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স। ইজ এ রিলেশনশিপ মিনস হোয়াট? ইজ এ রিলেশনশিপ মিনস ইনহেরিটেন্স, মানে আমার ইজ এ রিলেশনশিপে থাকতে হবে। যেখানেই আমরা মেথড ওভাররাইডিং করতে যাব, মেথড ওভাররাইডিং করার সময় আমার অবশ্যই ইজ এ রিলেশনশিপ, যে রিলেশন সেটা থাকতে হবে। তার মানে কি, ইজ এ রিলেশনশিপ মানে তোমরা আজ জানতে পেরে গেলে কি, ইনহেরিটেন্স মানে আমার একটা প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস এবং একটা চাইল্ড ক্লাস অবশ্যই ম্যান্ডেটরি। আমাদের চাইল্ড ক্লাস এবং প্যারেন্ট ক্লাস ম্যান্ডেটরি, ওকে। 4 নাম্বার যে আমার প্রপার্টিজ বা রুল সেটা নিয়ে এবার আলোচনা করব। 4 নাম্বার রুল কি বলেছে আমার, মেথড শুড বি নন স্ট্যাটিক। ইন জাভা স্ট্যাটিক আর নন স্ট্যাটিক এই দুটোর কিন্তু আমার খুব প্রবলেম করে। সুতরাং এইখানে তোমাদেরকে জানতে হবে যে মেথডটা, আমরা যে মেথডটার আমরা মেথড ওভাররাইডিং করব সেটা সব সময় কিন্তু নন স্ট্যাটিক হতে হবে। নন স্ট্যাটিক মেথড আমরা চুজ করব। স্ট্যাটিক মেথড চুজ করলে কিন্তু আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা কিন্তু কখনোই মেথড ওভাররাইডিং করতে পারবো না। সেই জন্য আমরা সবসময় কি করব, মেথড শুড বি নন স্ট্যাটিক। যে মেথডটার আমরা ওভাররাইডিং করব সেটা সব সময় আমাদের কি হবে, নন স্ট্যাটিক হবে। এরপর আমি একটা এক্সাম্পল দেব। প্রথমে আমরা এখানে একটা কোড লিখব, তারপরে সেটাকে আমরা এডিটারে গিয়ে পর কোডটাকে রান করব, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা লিখি। প্রথমে কি করতে হবে, আমাদের রুলগুলো দেখে দেখে লিখি আমরা। প্রথমে আমাদের রুল নাম্বার 1-এ কি বলেছে, আমাদের প্রথম রুল নাম্বারে মেথড নেম এবং সিগনেচার এক হবে। দ্বিতীয়ত বলেছে শুড বি ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন ইন সাব ক্লাস, সাব ক্লাসের ইমপ্লিমেন্টেশনটা আমাদের ডিফারেন্ট হবে। তৃতীয়তে যেটা বলেছে ইজ এ রিলেশনশিপ, এটা সবসময় একটা ইজ এ রিলেশনশিপের মধ্যে থাকবে, মানে ইনহেরিটেন্স যেটাকে বলা হয় সেটার মধ্যে থাকবে, এবং মেথডটা সবসময় নন স্ট্যাটিক হবে। দেখো একটা এক্সাম্পল দিলেই তোমরা আশা করি বুঝতে পারবে জিনিসটা। তাহলে প্রথমে আমরা একটা এক্সাম্পল লিখি। এক্সাম্পল লেখার জন্য আমরা এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করি। প্রথমে যে ক্লাসটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ক্লাস স্যাম্পল। স্যাম্পল ক্লাস, আমরা একটা ক্লাস নিয়েছি। এই ক্লাসটার মধ্যে আমরা কি করেছি, আমরা একটা অ্যাড মেথড লাগিয়েছি। অ্যাড মেথড লাগিয়েছি। অ্যাড মেথডটা আমরা লাগালাম। কি লাগালাম আমরা, একটা অ্যাড মেথড। অ্যাড মেথড লাগালাম। অ্যাড মেথডটার মধ্যে আমরা কি করলাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলিন
এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টলিনটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এসওপি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এটা কিন্তু লিখলে হবে না, এটা আমি আমার সুবিধার্থে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলিন বারবার লেখার জন্য আমরা শুধুমাত্র এসওপি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলিনটাকে মুছে দেব এবং তার জায়গায় আমরা কি ব্যবহার করব, শর্টকাট ফর্ম এসওপি ব্যবহার করব। তাহলে এসওপি আমরা এই অ্যাড মেথডটার মধ্যে এসওপিতে আমরা কি লিখছি, হ্যালো, HELLO, ওকে, হ্যালো লিখলাম। এরপর আমরা এই মেথডটাকে ক্লোজ করে দিলাম। তারপর দেখো তোমরা এখানে আমি কি করছি, আরেকটা ক্লাস বানাচ্ছি। এখানে আমার স্যাম্পল ক্লাস অলরেডি আছে। এরপর আমরা কি ক্লাস বানাচ্ছি, একটা ডেমো ক্লাস বানাচ্ছি। ডেমো ক্লাসটার নাম দিলাম আমি ডেমো। এই যে ডেমো ক্লাসটা কি করবে, আমার এই স্যাম্পল ক্লাসটাকে এক্সটেন্ড করবে, মানে কি ইজে রিলেশনশিপে থাকবে। কার সাথে থাকবে, ডেমো কার সাথে রিলেশনশিপে থাকবে, স্যাম্পলের সাথে রিলেশন সাথে থাকবে। তাহলে ডেমো এক্সটেন্ড করবে কার সাথে না, আমার স্যাম্পলের সাথে। স্যাম্পলের সাথে এক্সটেন্ড করে নিল। এরপর এখানে কি হবে, আমরা কি বলেছিলাম যে আমাদের মেথডের যে নেম এবং সিগনেচারটা আমরা কিন্তু সেম নেব। তাহলে আমরা এখানে ভয়েড, তার সাথে আমরা কি নিলাম, অ্যাড। দেখো একই রকম মেথডের নেম এবং সিগনেচার, কিন্তু মেথডের যেটা আমার ইমপ্লিমেন্টেশন সেটা আমরা বদলে দিলাম। এখানে হ্যালো ছিল, এখানেও আমরা হ্যালো নিয়েছি, কিন্তু তার সাথে আমি কি নিয়ে নিলাম, হাইটাকে নিয়ে নিলাম, হাই, হ্যালো হাই, ঠিক আছে। এরপর মেথডটাকে আমি কি করলাম, ক্লোজ করে দিলাম। ক্লাসটাকেও আমি ক্লোজ করব না, আমরা এই যে ডেমো ক্লাস, এই ডেমো ক্লাসের মধ্যেই আমরা মেন মেথডটা বানাবো। এখানে কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউ হয়ে এখানে শুরু হচ্ছে পাবলিক পি স্ট্যাটিক ভয়েড মেন। এটাও কিন্তু কম্পাইলারে লিখলে হবে না, এটা আমি শর্টকাটের জন্য লিখছি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এবং এখানে স্ট্রিং args থাকে। এরপর আমাদের মেন মেথডটা শুরু হলো। দেখো আগেই তোমাদেরকে কি বলেছি আমি, যে জাভাতে যখন আমরা কোনো একটা স্ট্যাটিক জায়গা থেকে কোনো একটা নন স্ট্যাটিক অবজেক্টকে আমরা কল করতে চাই, তখন আমাদের কি ক্রিয়েট করতে হয়, অবজেক্ট ক্রিয়েট করতে হয়। কারণ এই স্ট্যাটিকটা হচ্ছে আমার ক্লাসটার নিজের বা জাভার নিজের জিনিস, কিন্তু নন স্ট্যাটিকটা জাভার নিজের জিনিস নয়। সেই কারণে আমাদেরকে এখানে অবজেক্টটা ক্রিয়েট করে পর আমরা এই স্ট্যাটিক থেকে নন স্ট্যাটিকে আমরা জাস্ট নিয়ে আসি। এরপর আমরা কি করব, দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই মেন মেথডটার মধ্যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। কিন্তু এখন প্রবলেম হচ্ছে কোন ক্লাসটার আমরা অবজেক্টটা ক্রিয়েট করব সেটা নিয়ে। আমরা অবজেক্টটা সবসময় ক্রিয়েট করব ডেমো ক্লাসের। কেন স্যার, কেন ক্রিয়েট করব আমরা স্যাম্পল ক্লাসের, কেন ক্রিয়েট করব না? তারও কারণ আছে। তার কারণ হচ্ছে যে আমার এই যে ডেমো ক্লাস, এই ডেমো ক্লাস কি করেছে, আমার স্যাম্পল ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। এক্সটেন্ড করা মানে হচ্ছে কি, আমার স্যাম্পল ক্লাসের যা সব প্রপার্টিজ ছিল সেই সমস্ত প্রপার্টিকে কিন্তু ডেমো ক্লাস নিয়ে নিজের কাছে চলে এসছে। এরপর যদি আমি ডেমো ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করি, তাহলেই কিন্তু আমি স্যাম্পল ক্লাসের যে প্রপার্টি সেটাকে অ্যাক্সেস করতে পারবো কি পারবো না সেটা আমরা পরে দেখব। এখন আমরা ডেমো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে ডেমো ক্লাসের যে এই অ্যাড মেথড, সেই মেথডটাকে আমরা কল করব। তাহলে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের নিউ অপারেটর এবং তার সাথে constructor. Constructor is the same as class name, but here it has the parenthesis. Okay, তাহলে আমরা কি দিলাম, এখানে নিউ অপারেটর দিলাম এবং আমার যে কনস্ট্রাক্টরের নামটা দিলাম। এটা আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এই অবজেক্টটাকে আমি এখন স্টোর করব একটা ভ্যারিয়েবলে।
ধরো আমি একটা s1 ভ্যারিয়েবলে এটাকে স্টোর করলাম, বা যদি অসুবিধা হয় আমি s ভ্যারিয়েবলে এটাকে স্টোর করলাম। এই ভ্যারিয়েবলটা কি টাইপের হবে, যেমন এই মেথডটা হচ্ছে ভয়েড টাইপের, সেই রকম যখনই আমরা একটা অবজেক্টকে স্টোর করব সবসময় মনে রাখবে সেই ভ্যারিয়েবলটা যেটাতে আমরা অবজেক্টটাকে স্টোর করছি অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা অবজেক্টটার অ্যাড্রেসটা স্টোর করবে। তো এক্ষেত্রে সবসময় তুমি মনে রাখবে যে আমার এই অবজেক্টটাকে আমরা ইন্টিজার ফ্লোটে কিন্তু নিতে পারবো না টাইপটা, এটা সব সময় আমার নিতে হবে ক্লাস টাইপ। তাহলে আমি ডেমো যে ক্লাস সেই ক্লাস নিলাম, তাহলে ক্লাস টাইপের একটা ভ্যারিয়েবল হলো, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা অবজেক্টটাকে পুরোপুরিভাবে স্টোর করে দিলাম। এরপরে আমার যেহেতু অবজেক্ট আমার ক্রিয়েট হয়ে গেল, এরপর আমরা কিন্তু আমাদের এই যে অ্যাড মেথডটাকে কল করতে পারি। তাহলে আমরা এস ক্রিয়েট করি, এস কল করার জন্য আমরা কি করব, এস ডট ব্যবহার করব। এস ডট আমরা অ্যাড মেথডটাকে এখানে কল করব। ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে আসল খেলা শুরু। অ্যাড মেথডটাকে কল করে এখানে আমরা ক্লাস মেন মেথডটাকে বন্ধ করে দিলাম এবং এখানে ক্লাসটাকে আমরা বন্ধ করে দিলাম। এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে কি, যদি এটাকে আমি একটু ছোট করে নিই তোমাদের বুঝতে সুবিধার জন্য, দেখো তাহলে এখানে আমরা কি করেছি, আমরা একটা স্যাম্পল ক্লাস তৈরি করেছি। ওই স্যাম্পল ক্লাসটার মধ্যে আমরা একটা অ্যাড মেথড ক্রিয়েট করেছি। মেথডটা সিম্পল একটা হ্যালো রান হচ্ছে। এই স্যাম্পল ক্লাসটাকে প্যারেন্ট ক্লাস ধরে আমি একটা চাইল্ড ক্লাস বানিয়েছি ডেমো। সেই ডেমোটা কি করছে, ডেমোর মধ্যেও আমরা কিন্তু একটা অ্যাড মেথড বানিয়েছি অ্যাজ ফর দ্য মেথড ওভাররাইডিং রুল। আমাদের মেথডের সিগনেচার এবং মেথড নেমটা কিন্তু সেম হয়েছে এবং এখানের ইমপ্লিমেন্টেশনটা আমরা ডিফারেন্ট করেছি, তার কারণ যাতে আমরা বুঝতে পারি যে ওভাররাইড হচ্ছে। এরপরে তোমাকে একটা কথা বলি, ধরো আমাদের এই যে ডেমো ক্লাসের আমরা একটা অবজেক্ট বানিয়েছি, ডেমো ক্লাসের অবজেক্ট বানিয়ে আমরা অ্যাডটাকে কল করছি, আমরা ডেমো ক্লাসের অবজেক্ট বানিয়ে। ডেমো ক্লাস আবার স্যাম্পল ক্লাসটাকে পুরোপুরিভাবে ইনহেরিট করে আছে। তাহলে এই যে এই অ্যাডটা কোন মেথডটাকে কল করবে, এই অ্যাড মেথডটাকে কল করবে নাকি এই অ্যাড মেথডটাকে কল করবে এবং কেন কল করবে সেটা এখন আমরা এক্সপ্লেন করব। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস একটা, তুমি যদি না জানো তাহলে কিন্তু খুব পস্তাবে। দেখো মন দিয়ে কিন্তু শুনতে হবে যে কেন কল করব। তার জন্য আমাদেরকে প্রথমে একটা জেভিএম মেমোরি ডায়াগ্রাম বুঝতে হবে। জেভিএম মেমোরি ডায়াগ্রাম আমাদের এটা হচ্ছে জেভিএম মেমোরি ডায়াগ্রাম। এটা জিনিসটা কি, এটা খায় না মাথায় দেয়, এটা হচ্ছে আমাদের জেভিএম মেমোরি ডায়াগ্রাম। জেভিএম মেমোরি ডায়াগ্রাম, ওকে। এই জেভিএম মেমোরি ডায়াগ্রামে আমাদের চারটা পার্ট থাকে। কি কি পার্ট সেগুলোও আমি বলেছি, আমার জেভিএম মেমোরি ডায়াগ্রামের ভিডিওটি তুমি দেখে এসো, তাহলেই বুঝতে পেরে যাবে। এই জেভিএম মেমোরি ডায়াগ্রামে আমাদের চারটা পার্ট থাকে। একটা হচ্ছে স্ট্যাক, একটা হচ্ছে আমাদের হিপ, একটা হচ্ছে আমাদের পাবলিক, আমাদের স্ট্যাক থাকে, হিপ থাকে, একটা থাকে স্ট্যাটিক পুল এরিয়া এবং মেথড এরিয়া। ঠিক আছে, মেথড এরিয়া। দেখো আমি এই যে আমার পুরো কোডটাকে এরপর আমি ভাঙবো মিনস হোয়াট, আমি এই পুরো কোডটাকে আমার জেভিএম মেমোরি ডায়াগ্রামে আমি লোড করব। তাহলে প্রথমেই তোমাকে মনে রাখতে হবে এখানে সব থেকে প্রথমে যে আসে সেটা হচ্ছে ক্লাস লোডার। কে আসে? ক্লাস লোডার কি করে অ্যাট ওয়ান শট আমাদের যে নন স্ট্যাটিক মেম্বারগুলো আছে সেই নন স্ট্যাটিক মেম্বারগুলোকে আমাদের ক্লাস লোডার প্রথমে লোড করে দেয়।
তাহলে নন স্ট্যাটিক কে কে আছে? প্রথমত আমাদের অ্যাড আছে, তাহলে অ্যাড মেথডটাকে আমরা লোড করলাম কোথায়? নন স্ট্যাটিক যেহেতু সেহেতু হিপে আমাদের লোড হবে। এবং এই অ্যাড মেথডটার যে সিগনেচারটা সেটা কোথায় হবে? আমাদের এখানে লোড হবে। ঠিক আছে, এটা গেল অ্যাড মেথডের সিগনেচার। মন দিয়ে কিন্তু তোমাকে শুনতে হবে জিনিসটা। তাহলে প্রথমে কি হলো? এই অ্যাড মেথডটা আমার লোড হয়ে গেল, এটার কাজ শেষ। এরপর আমি একটা অন্য পেন নিই। এরপরে অ্যাড মেথডের যে আমার পুরো বডিটা, এই বডিটা আমার কোথায় লোড হয়ে গেল? মেথড এরিয়াতে লোড হয়ে গেল। এরপর আমার যে দ্বিতীয়টা আছে, দ্বিতীয় মানে হচ্ছে আমার যে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসের অ্যাড মেথডটা আবার লোড হলো এবং তার যে বডিটা এখানে আমার চলে এলো। কিন্তু যেহেতু দুটো অ্যাড একই রকম সেহেতু আমার কি হলো? একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়ে গেল। একটা আরেকটার উপর কি হয়ে গেল? ওভারল্যাপ হয়ে গেল। মানে জিনিসটা তোমাকে বলি কি হলো না, আমার অ্যাড মেথড এবং সিগনেচার যেহেতু এক, সেহেতু আমার জিনিসটা যেটা হলো এটার উপরেই আমার অ্যাড এইরকমভাবে রয়ে গেল। ঠিক আছে, কিন্তু আমার মেথড এরিয়াতে দুটো ডেফিনেশনগুলো কিন্তু আলাদা আলাদা রইল। এরপর আমার জেভিএম আসে এবং ক্লাস লোডার কি করলো? এখানে মেন মেথডটাকে লোড করলো। আর এখানে মেন মেথডের যে এটা যেহেতু স্ট্যাটিক, তাহলে স্ট্যাটিক পুল এরিয়াতে এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, সুতরাং মেন মেথডের যে বডিটা সেটা কিন্তু আমার স্ট্যাটিক পুল এরিয়াতে আমার লোড হলো। ঠিক আছে, রইল। এরপর আমার কি এলো? তাহলে ক্লাস লোডার নিজের কাজ শেষ করে দিল। এরপর আমাদের জাভা ভার্চুয়াল মেশিন জেভিএম আমাদের এক্সিকিউশন করা স্টার্ট করলো। তাহলে জেভিএম কোথা থেকে স্টার্ট করলো? মেন মেথড থেকে আমার এক্সিকিউশন করা স্টার্ট করলো। ঠিক আছে, মেন মেথডের মধ্যে গেল। মেন মেথডের মধ্যে গিয়ে দেখছে ভয়েড আছে। মেন মেথড কোথায়? মেন মেথড এটা। মেন মেথডের মধ্যে গিয়ে দেখছে আমার কি আছে? ডেমো এস না, ফার্স্ট কি হবে তোমাকে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। আমার এই যে জিনিসটা আছে নিউ ডেমো, নিউ ডেমো, নিউ ডেমো, তাহলে নিউ ডেমোর জন্য ও কী করলো? ও আমার নিউ ডেমোর জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলো। কোথায়? এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলো নিউ ডেমো। নিউ এর জন্য আমরা একটা স্পেস পেলাম, কনস্ট্রাক্টরের জন্য আমরা একটা ক্রিয়েট করলাম এবং সেটাকে আমরা অ্যাসাইন করেছি কি দ্বারা? এস ভেরিয়েবল দ্বারা। এস ভেরিয়েবল দ্বারা সেটাকে আমরা অ্যাসাইন করেছি। তারপর ও কি পেল? এস ডট অ্যাড, এস ডট অ্যাড পেল। তাহলে এস ডট অ্যাড যখনই পেলো, তাহলে এস এর মধ্যে কি আছে? এসটাই পুরোটা জুড়ে আছে। তাহলে এস এর মধ্যে কি আছে? অ্যাড মেথড আছে 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 আছে। কিন্তু দেখো গ্রিন কালারটার উপর আমার এই যে কালারটা কিন্তু ওভারল্যাপ হয়ে গেছে। যেহেতু ওভারল্যাপ হয়ে গেছে সেহেতু ও মেথডটা পাওয়ার পর যখনই অ্যাড যে মেথডটাকে ও পাবে তখনই কিন্তু ও কী করবে? আমার গ্রিন কালারের যে মেথড এরিয়া মেথড ডেফিনেশনটা নেবে না, ও কোনটা নেবে? এই কালারের মেথড ডেফিনেশনটাকে তুলে নেবে। যেহেতু আমার কি হয়ে গেছে? ওভাররাইড হয়ে গেছে হিপে, মেথডটা আরেকটা মেথডের উপরে ওভাররাইড হয়ে গেছে, সেহেতু আমার এই কালারের যে ব্লু কালারের আমার স্কাই কালারের যেটা আমার মেথড এরিয়াটা আছে সেটাকে নিয়ে নেবে এবং সেটাকে এক্সিকিউট করে আমার যেটা আউটপুট সেটা কি শো করবে? সেটা শো করবে হাই হ্যালো। এরপর আমরা কোথায় যাব? এরপর তোমাদেরকে আমি নিয়ে যাব কোড এডিটারের মধ্যে। কোড এডিটারের মধ্যে গিয়ে কিন্তু আমরা এই প্রবলেমটাকে দেখব। তার জন্য আমরা কোড এডিটারের জন্য আমরা ভিএস কোড ওপেন করে নিই, একদম তোমাদের কাছে লাইভ করে দেখাবো আমি জিনিসটাকে। তাহলে আমি এখানে দেখো আমি একটা নতুন ক্লাস তৈরি করছি, নতুন ফাইল তৈরি করছি। ফাইলটার নাম দিচ্ছি আমরা কি? আমাদের ডেমো ডট জাভা। ঠিক আছে, দিয়ে দিলাম ডেমো ডট জাভা নামের। দেখো এরপর আমি কি করব? এখানে আমি একটা ক্লাস তৈরি করব, ক্লাস CLASS ক্লাস স্যাম্পল নামের ক্লাস বানিয়েছিলাম। এই ক্লাসটার মধ্যে আমার কি ছিল? স্যাম্পল ক্লাসের মধ্যে আমার একটা
অ্যাড মেথড ছিল। অ্যাড মেথডটা কি করছিল? আমার অ্যাড মেথডটা কিছুই করেনি, আমার সিস্টেম ডট আউট ডট প্রিন্টলিন করে আমার কি করছিল না, আমার একটা হ্যালো প্রিন্ট করছিল। হ্যালো প্রিন্ট করলো। এরপর আমি কি করছিলাম, এখানে এই ক্লাসটা শেষ হলো, এরপর আমি একটা ক্লাস বানাচ্ছিলাম। কি ক্লাস বানাচ্ছিলাম? আমি ক্লাস বানাচ্ছিলাম ডেমো দিয়ে, যেটা কি করেছে, এক্সটেন্ড করেছে কাকে? এই স্যাম্পল ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। স্যাম্পল ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। কোন ক্লাসটা? না, ডেমো ক্লাসটা আমাদের স্যাম্পল ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। আমরা এখানে ডেমোটা ক্যাপিটালে নিয়ে নিই, DEMO। ওকে, ডেমোটা আমরা ক্যাপিটালে, এখানে কি দিয়েছে? সোর্স এক্স। আচ্ছা, এরপর আমার কি হয়েছে দেখো, এরপর এখানে আমরা কি আরেকটা আমরা মেথড বানিয়েছি, সেম মেথড ভয়েড, সেম মেথড বানাচ্ছি আমরা ভয়েড। মেথডটার নাম হচ্ছে অ্যাড, এবং এই মেথডটার কিন্তু সিগনেচারটা আলাদা, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলিন। এখানে আমরা কিন্তু কি প্রিন্ট করছি না, এখানে আমরা প্রিন্ট করছি হ্যালো, তার সাথে আমি প্রিন্ট করছি হাই। ঠিক আছে, আমরা দুটো প্রিন্ট করেছি। এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে কি না, এরপর আমরা একটা আমাদের মেন মেথড তৈরি করছি। মেন মেথডের জন্য আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড আর মেন, এবং এখানে স্ট্রিং args। ঠিক আছে, মেন মেথড আমার তৈরি হয়ে গেল। মেন মেথডটা তৈরি হওয়ার পর আমরা কি করব, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছিলাম। তো আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্টটা নিউ অপারেটর এবং ডেমো যে ক্লাসটা আছে তার কনস্ট্রাক্টর দিয়ে তৈরি করলাম আমার অবজেক্ট। কিন্তু আমরা এখানে কি করব, অবজেক্টটাকে স্টোর করব কোথাও। অবজেক্টটাকে স্টোর করার জন্য আমরা কি দিলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর দিলাম। অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা এস নামক একটা ভেরিয়েবল নিয়েছি। ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল না, আমার এই যে ডেমো যে ক্লাসটা আছে সেই ক্লাস টাইপের ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করলাম। এরপর আমরা এই এস দিয়ে যখনই আমরা ডট দেব, তখনই আমরা কিন্তু আমাদের মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি এখানে দিয়ে দিলাম অ্যাড। ওকে, তাহলে আমরা এই মেথডটাকে কিন্তু অ্যাক্সেস করতে চাইছি। তাহলে আমাদের আপাতত কোড লেখা শেষ হয়ে গেছে। এরপর আমরা কি করব, এটাকে রান করব। রান করলাম। রান করে আমরা কি দেখছি, demo.java are only accept if annotation process is explicitly request। আচ্ছা, আমার এখানে দেখো জাভার যে নামটা সেটা কিন্তু আমার কি হয়েছে, ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো জাভা সব সময় যে নাম সেটাকে জাভার যে এক্সটেনশনটা আমাকে দিতে হবে স্মল লেটারে। এরপরে যদি আমি সেভ করে পরে যদি আবার রান করি, এরপর আমরা রান করলাম। রান করার সময় আমার কিছু প্রবলেম এলো, ওই জন্য আমি সিএমডি থেকে রান করলাম। সিএমডি আমরা ডেস্কটপের মধ্যে আমার যে জাভা ফোল্ডারটা আছে সেই জাভা ফোল্ডারে আমরা যাব। এখানে আমরা সিএমডি লিখে ওপেন করে দেব আমাদের কমান্ড প্রম্পটটা। এরপর আমরা জাভা ওই যে ফোল্ডারটাকে আমরা ডেমো যে আমার জাভা ফাইলটা ছিল সেটা কম্পাইল করব। কম্পাইলেশন সাকসেসফুল। তারপর যদি জাভা লিখে আমি ডেমো দিই, ডেমো এবং ক্লাস নেম যদি হাটিয়ে দিই, তাহলে কিন্তু হ্যালো হাইটা আসছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে আমাদের কি এলো, যে আমাদের আউটপুটে এলো হাই হ্যালো বা হ্যালো হাই, যেরকমভাবে আমার ডিক্লেয়ার করা থাকবে সেটাই আসবে। এক্ষেত্রে আমার হাই হ্যালো লেখা আছে, এক্ষেত্রে কি আসবে, হ্যালো হাই। ওকে, এটা হচ্ছে আমাদের মেথড ওভাররাইডিংয়ের কনসেপ্ট এবং এক্সাম্পলের সাথে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের দিন আমরা একটা আলোচনা করব কি নিয়ে, সুপার কি নিয়ে। সুপার কি জিনিসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।